গুড ইভিনিং বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করব ডিম বেগুনের একটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত লোভনীয় রেসিপি। এখানে আমি দুটো বেগুন দেখালাম, বাট একটাই কেটে নেব, কারণ বেগুনটার সাইজ অনেকটাই বড়, একটাই এনাফ। দেখুন, বেগুনটা এভাবে লম্বা করে কেটে নিলাম প্রথমে, তারপর ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। যদিও বা টুকরোগুলো ছোট ছোট করছি, তারপরেও কিন্তু বেগুনটার সাইজটা যেহেতু অনেকটাই বড়, তাই টুকরোগুলো বেশ বড় বড়ই হয়েছে। দেখুন, অনেকটাই হয়েছে, যদিও বা একটাই বেগুন। এরপর বেগুনটা আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। এরপর কড়াইটা বসিয়ে দিলাম উনান জেলে। কড়াইটা এখন গরম হোক। এখন আমি একটা বাটির মধ্যে দুটো ডিমকে ভেঙে ফেটিয়ে নেব। ডিমগুলোতে অবশ্যই পরিমিত লবণ দেব। দেখুন, পরিমিত লবণও দিয়ে দিলাম। এরপর এইভাবে সুন্দর করে ফেটিয়ে নিলাম। এখন কড়াইটা গরম হয়ে গেছে, ওই গরম কড়াইতে দিয়ে দেব পরিমিত সরিষার তেল। যে কোনো সবজি রান্নার সময় সরিষার তেল ব্যবহার করলে অনেক টেস্টি হয়, তাই সরিষার তেলই দিলাম। এরপর আমি ফেটানো ডিমটা দিয়ে দিলাম। ডিমটা গোটা তুলব না, তারপরেও যেহেতু কড়াইটা ছোট, অনেকটাই মোটা হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, তাই আমি এইভাবে হালকা হালকা করে উপরটা ভেজে নিলাম, তারপর উল্টে দিলাম। এখন আমি ভেঙে নেব। এইভাবে ভাঙলে অনেকটাই সুবিধা হবে, আর ডিমের যে টুকরোগুলো বেশ বড় বড়ই থাকবে। আর কাঁচা অবস্থায় ভেঙে দিলে টুকরোগুলো কিন্তু অনেক ছোট হয়ে যাবে, একদম বোঝাই যাবে না, রেসিপির সঙ্গে মেল্ট হয়ে যাবে প্রায়। তো দেখুন, টুকরোগুলো বেশ বড় বড় হয়েছে আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা তুলে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এখন আমি টুকরো করা বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ। এখন দিয়ে দিলাম পরিমিত হলুদ। এখন আমি বেগুনগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি চাপা দিচ্ছি না, কারণ চাপা দিলে বেগুন থেকে জল ছেড়ে বেগুনটা নরম হয়ে যাবে, স্ম্যাশ হয়ে যাবে। এরপর কিন্তু আর ভালোভাবে কষানো যাবে না, রান্নার সময় প্রবলেম হবে। তাই এখন আমি ঢাকা অবস্থাতেই নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো বেগুনগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলোকে তুলে নেব। দেখুন, প্রত্যেকটা বেগুন কিন্তু গোটা গোটাই আছে, যেহেতু ঢাকা চাপা করে ভাজা হয়নি। বেগুনগুলোও তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম আবারও পরিমিত সরিষার তেল। এখন তেলটা গরম হলে দিয়ে দিলাম রসুন। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি এই রসুন, পেঁয়াজ, লঙ্কাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, তবে লাল লাল হবে না, জাস্ট কালারটা চেঞ্জ হবে। এখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা যাতে গলে যায় সেই কারণেই দিয়ে দিলাম লবণ। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, টমেটোটা গলে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা। এর আগে রসুন কুচিটা দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর রসুন দিলাম না, অনলি আদা বাটা। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমিত হলুদ। এরপর দিয়ে দিলাম পরিমিত জিরা। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো কড়াইতে লেগে না যায় সেই কারণে দিয়ে দিলাম অল্প একটু জল। এখন আমি কষিয়ে নেব। মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, এখানে বেগুনগুলো গোটা গোটাই আছে। যদি ঢাকা চাপা করে ভাজতাম তাহলে কিন্তু স্ম্যাশ হয়ে যেত, কষাতে প্রবলেম হতো। তাই আঢাকা অবস্থাতেই ভাজা হয়েছিল, এবং এখানেও কিন্তু বেগুনগুলো খুব সুন্দরভাবে কষানো যাচ্ছে। তো বেগুনগুলো দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমিত জল। পরিমিত জল মানে যদিও বা রেসিপিটা মাখো মাখো হবে, তারপরে বেগুনগুলো ঢাকা অবস্থায় ভাজা হয়েছে, তাই একটু সিদ্ধ হওয়ারও প্রয়োজন আছে, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমটা। ডিমটা দেওয়ার পর আমি অল্প একটু নাড়াচাড়াও করে দেব, কারণ সবগুলোই একসঙ্গে মিক্স হতে হবে। যদি মিক্স না হয় তাহলে ডিমটা উপরে থেকে যাবে, মশলাগুলো খুব সুন্দরভাবে ডিমের সঙ্গে মিক্স হবে না,
বা মশলাগুলো ডিমেতে সোপ করবে না। তো সেই কারণে আমি নাড়াচাড়া করে দিলাম। দেখুন জলটা অলরেডি অনেকটাই টেনে নিয়েছে। এরপরেও ধিমে আঁচে আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো। দেখুন চাপা দিয়ে দিলাম, এরপর খুলে দেখাচ্ছি। দেখুন ফুটে উঠেছে জলটা, আর বেগুনটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। বেশ সুন্দরভাবে ডিম, বেগুন, ধনিয়া পাতা মাখো মাখো হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি অ্যাড করে দেব গরম মশলা। গরম মশলা দেওয়ার ফলে রেসিপির টেস্ট অনেকটাই এনহ্যান্স করে যাবে। তবে আপনারা যদি লুচি পরোটার সঙ্গে খেতে চান এই রেসিপিটা, তাহলে অবশ্যই একটু চিনি দিয়ে নেবেন। যেহেতু এটা এখন ভাতের সঙ্গে খাওয়া হবে, তাই আমি চিনিটা ইউজ করলাম না, বাট এতে চিনি দিলে লুচি পরোটার সঙ্গে খেলে ভালো লাগবে। তো আমার রেসিপিটা কমপ্লিট। যে সমস্ত বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।